আরেকটা বিষয় হইল কি, আপনার যে ওই যে শ্রীকৃষ্ণ ভগবান নিজেই যাই না শুই না হয়েছে বাবা অপমান। কেমনে? এই শ্রীকৃষ্ণের ইতিহাস আছে, এই শ্রীকৃষ্ণের ইতিহাস আছে রে, মামির সাথে ধরা পড়ছে। আরে শ্রীকৃষ্ণ যে ভগবান, আপনাকে এই যে শ্রীকৃষ্ণ আপনারা ভগবান মানেন, আরে নিজের মামিকে হরণ করছে, এ আবার ভগবান আল্লাহ হয় কি কইরা? এটার একটু মীমাংসা দিবেন। আর আরেকটা কথা, এই যে আপনারা তুলসী গাছে যে পূজা করেন, হ্যাঁ তুলসী গাছে এত সুন্দর করে পবিত্র একটা উঠানের মধ্যে রেখে এত সুন্দর সকাল সন্ধ্যা পূজা করেন, কিন্তু আমার এই যে দেখা যাইতেছে কুকুর যদি ওই তুলসী গাছ দেখে, ওই তুলসী গাছের মধ্যে কুকুর যায় প্রস্রাব করে দেয় কেন? এটা একটু মীমাংসা করে দিয়ে। তাই বাজান, আমার ইসলাম হইল এমন জিনিস, আমার আল্লাহ তত্ত্ববোধ। আপনার যে এই যে এত কোটি কোটি দেবতা, হ্যাঁ আমার আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আমার আল্লাহ একে ঈশ্বর। তাই কবি লালন সাইজি বলেছেন, এক নাম জপনা রসনা। তাই বাবা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তোমার ধর্ম ভালো, ইসলাম ধর্ম ভালো, আমার সনাতন ধর্ম আমার কাছে ভালো, কিন্তু তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমরা সেই আল্লাহর ইবাদত করি। যেই আল্লাহ সেই ভগবান, যে কৃষ্ণ সেই নবী, যেই শ্রীমতী রাধারানী সেই মা ফাতেমা, যে রাম লক্ষ্মণ সে হাসান হোসেন, তারা একই নামের ধনী রে, তাদের চিনা যায় প্রেমের দ্বারাই। তোমরা নিতেই কাছে আমার দুন্দে এর ভাষা ধনী বাইরে। আরে ও নগবাসী রে, তোমরা নিতেই গেছো ও নিমাই রে। তাই শোনেন আমার রাসূলের ধর্ম কি। যাবি হে নবীর নৌকাতে আয় পারে কে, যাবি নবীর নৌকাতে আয়। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা সাপ কই, মোহাম্মদ ব্রাহ্মণ বলে সর্বনাশ, আমাদের সনাতন ধর্মের সাপ দেখি ইসলাম ধর্মে। তুমি তো ভগবান, তুমি তো রাজা, দাও না তোমার বন্ধুকে একটু ধন দাও। কৃষ্ণ দু চোখের জল ছেড়ে কই রক্ষী রে, আমি যে অনেকবার তাকে ধন দিতে চেয়েছি রে, সে যে দুনিয়াদারির ধন চাই না, শ্যামল পিফিরে সে যে ধন চাই না রে, সে যে কৃষ্ণ ধনে ধনী হবে, কৃষ্ণ ধনের ধনী হবে, কৃষ্ণ ধনের ধনী হবে। আপনি আমারে বলবেন তো, আপনার যে সনাতন ধর্ম, এই যে সনাতন ধর্ম এতগুলি দেবতা আছে, প্রত্যেকটার দেবতার অন্ডকোষ বুঝেন তো বাজান? অন্ডকোষ, এই অন্ডকোষ দুইটা কইরা। আর এমন একটা দেবতা আছে, ওই দেবতার 4টা অন্ডকোষ। আপনি আর আমারে জবাব করেন তো, কোন দেবতা এটা 4টা অন্ডকোষ? আর এই অন্ডকোষ 4টা হওয়ার কারণটা কি? এই একটা জানার বিষয় আপনার কাছে আমার রইয়া যায়। আমারে আবার বলছে কোন দেবতার 4টা অন্তকোষ? আমাদের 33 কোটি দেবতার মধ্যে এমন একটা দেবতা আছে রে, যে গণেশ, যে গণেশ
শনির সুদৃষ্টি পাইয়া, অনেক লম্বা কথা ক্যাসেটের মধ্যে বলার সময় নাই, যেটুকু না বললেই নয়, যেহেতু ক্যাসেট হইতেছে। শনির সুদৃষ্টি পাইয়া গণেশ ছিল ভালো, গণেশের শিরখানা কাইটিয়া পড়ে গেল। তাই প্রভুকে বলল, প্রভুকে আমার গণেশ কি ভালো হবে না? বলে হবে। এই মুহূর্তে যদি তুমি দক্ষিণ দিকে যাও, কোনো মাথা যদি পাও, এই মাথাটা যদি নিয়ে আসে সঙ্গে সঙ্গে যদি লাগাও, তাহলে গণেশ ভালো হবে। অনেক বড় কথা আমি সংক্ষেপে বলবো। তাই যাইতে যাইতে কারোর সাথে দেখা হইল না, দেখে দক্ষিণ দিকে একটা হাতি শুয়ে আছে, আর হাতির মস্তকটা নিল রে কাটিয়া। ওর হাতির মস্তকটা যখন এবার গণেশের মাথায় লাগাইল রে, হাতির মস্তকটা যখন গণেশের ঘাড়ে লাগাইলো, গণেশ জিন্দা হয়ে গেল রে। তাই এবার গণেশের অন্তকোষ ছিল দুইটা, আর হাতির ছিল দুইটা। এবার গণেশের 4টা অন্তকোষ, ভক্ত তুমি যাও রে সইনা, তোমার কথা বাতিল। তবে একটা কথা বলি, শ্রীকৃষ্ণ সম্পর্ক, তোমার যেমন নবীকে ভালো লাগে এরকম আমাদের কৃষ্ণ, তোমার যেমন মা ফাতেমা এরকম আমার শ্রীমতী রাধারানী, তোমার যেমন হাসান হোসেন 10 মহরম পালন করলে আমি বলছি শালা মুসলমান মুসলমানকে মানছে, মুসলমান হয়ে মুসলমানকে খুন করছে, কিন্তু একটা ব্রাহ্মণ হোসেনের আস্তে একটা ব্রাহ্মণ হোসেনের মাথার জন্য ব্রাহ্মণের সমস্ত পরিবারকে বিসর্জন দিচ্ছে। বাবা, তোমার যেমন নবী ভালো এরকম আমার কৃষ্ণ ভালো, তোমার যেমন মা ফাতেমা ভালো এরকম আমার শ্রীমতী রাধারানী ভালো, তোমার যেমন রাম লক্ষ্মণ ভালো ওইরকম আমাদের হাসান হোসেন ভালো, আমার যেমন তোমার যেমন হাসান হোসেন ভালো এরকম আমার রাম লক্ষ্মণ ভালো। বাবা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আরেকটা বিষয় হইল কি, আপনার যে ওই যে শ্রীকৃষ্ণ ভগবান নিজেই যাই না শুই না হয়েছে বাবা অপমান। কেমনে? এই শ্রীকৃষ্ণের ইতিহাস আছে, এই শ্রীকৃষ্ণের ইতিহাস আছে রে, মামির সাথে ধরা পড়ছে। আরে শ্রীকৃষ্ণ যে ভগবান, আপনাকে এই যে শ্রীকৃষ্ণ আপনারা ভগবান মানেন, আরে নিজের মামিকে হরণ করছে, এ আবার ভগবান আল্লাহ হয় কি কইরা? এটার একটু মীমাংসা দিবেন। আর আরেকটা কথা, এই যে আপনারা তুলসী গাছে যে পূজা করেন, হ্যাঁ, তুলসী গাছে এত সুন্দর করে পবিত্র একটা উঠানের মধ্যে রেখে এত সুন্দর সকাল সন্ধ্যা পূজা করেন, কিন্তু আমার এই যে দেখা যাইতেছে কুকুর যদি ওই তুলসী গাছ দেখে, ওই তুলসী গাছের মধ্যে কুকুর যায় প্রস্রাব করে দেয় কেন? এইটা একটু মীমাংসা করে দিন আপনার সনাতন ধর্ম থেকে। আরে তোমরা নগরবাসী কেউ কি আমারে ভিক্ষা দিবে রে? যে কৃষ্ণ জগৎময়, আমি যে সে কৃষ্ণ দর্শনে যাব। আহা, সুদামা হা গোবিন্দ কইয়া কইয়া ভিক্ষাই যায়, একটা গান মনে হয়ে গেল। ওরে তোমরা নিদেই কাছয় আমার দুধে এর বাসা ধন নিমাই রে। আরে ও নগরবাসী রে, তোমরা কি কাছে আমার দুধে নিমাই। সুদামা ভিক্ষাই যায় কৃষ্ণ দর্শনে, তোমরা কি ভিক্ষা দেবে না? তোমরা নিদেই কাছে আমার দুধে এর ভাষা ধনী বাইরে। আরে ও নগরবাসী রে, তোমরা নিদেই গেছো ও নিমাই রে।
মঈনুদ্দিন ভাই লেখাপড়া শিক্ষা নিমাই হয়েছ অনেক বড়, লেখাপড়া শিখে নিমাই হইছ ওই অনেক বড়। আরে সকলকে বুঝাইতে পারো তোমার মাইরে, কেমনে ভোলো নি মাইরে। আরে ও নগরবাসী রে, তোমরা নিতেই কাছো নিমাইরে। আরে ও নগরবাসী রে, তোমরা নিতেই কাছো ও নিমাইরে। আগে যদি জানতাম নিমাই সাইবা রে সারিয়া, আগে যদি জানতাম নিমাই যাইবা রে সারিয়া। আরে না সাজাইতাম সুখের বাসর, না কো বিয়া নিমাইরে। আরে ও নগরবাসী রে, তোমরা নিতেই কাছো ও নিমাইরে। তোমরা নিতেই কাছো রে আমার দুধে পাশা ধন নিমাইরে। আরে ও নগরবাসী রে, তোমরা নিতেই কাছো ও নিমাইরে। আরে ও নগরবাসী রে, তোমরা নিতেই কাছো ও নিমাইরে। আরে নগরবাসী রে, তোমরা কি দেখাছো নিমাই। বাজান দুইটা কথা কইছে, এটা হইল কি বাজান? আমি আগেই বলছি আমার ইসলাম, আমার যে ধর্ম, এটা আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্মের মধ্যে কোনো মারামারি নাই, কোনো হট্টগোল নাই। আপনার সনাতন ধর্মের মধ্যেও কিছু কিছু মানুষ আছে যে যারা ভাইয়ের বুকে ভাই হইয়া ছুরি মারে, এইরকম ইতিহাস বহুত আছে বাজার। তো ধর্ম, প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যেই ভালো মন্দ মিলেই আছে। আমার যে ধর্ম ইসলাম, ইসলাম শব্দের অর্থ শান্তি। আর এই শান্তির ধর্মের মধ্যে যদি কোনো বিকট কোনো মানুষ থাকে বাবা, সে ইসলামের বাহিরে। তাই একদিন একটা সাপ আমার রাসূলকে, যখন আমার রাসূল পাক মাঠের মধ্যে বকরি ছেড়ে দিয়ে, মেষের পাল ছেড়ে দিয়ে আমার রাসূল মেষ চড়ান, ওই সাপটা তখন রাসূলকে ফনা দিয়ে ছায়া দিয়েছিলেন। দলিলে প্রমাণ পাওয়া যায়। আমার ইসলাম এইরকম জিনিস।
বাজান আমার রাসূল যখন মেষের পাল ছেড়ে দিয়ে ওই যে সুন্দর একটা খাজুর গাছের নিচে বসে আছে, অমনি করে জঙ্গল থেকে একটি সাপ এসে আমার নবীজিকে ফেনা দেয়। ফোনা ধরে নবীজির শরীরে বাতাস করে। আর ওই সাপটি যখন আস্তে আস্তে তার আপন বাড়ির দিকে রওনা দেয়, ওই সাপটি যখন রাসূলকে ফোনা দিয়ে বাতাস দিয়ে আপন বাড়ির দিকে রওনা দেয়, দলিলে প্রমাণ দেয়, তখন আরেকটি সাপের সাথে দেখা হয়ে যায়। তখন ওই বিধর্মী সাপটা বলল, ভাই তুমি মরুভূমির চর থেকে কোথা থেকে আসতেছো আমি একবার জানতে চাই। যেই সাপটি আমার রাসূলকে ফোনা দিয়ে বাতাস দিয়েছিলেন, ওই সাপটা বলে, ভাই তুমি জানো না দুনিয়ার বুকে এমন একটি মানুষ আছে, ওরে যার নামের সুধা যদি পান করো ভব ক্ষুধা থাকবে না। আরে ওই নবীর নামের সুধা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পাঠ করো একবার, তোমার মানুষের রক্ত খাওয়ার নেশায় উঠবে না, মানুষকে কামড়ানোর নেশায় উঠবে না, শুধু নবীর প্রেমে হাবুডুবু করবে। ওই সাপটা তখন মনে মনে অহংকার করে, এটা কি হয় নাকি, এরকম মানুষ পৃথিবীতে আছে নাকি। ওই সাপটা তখন লেজ দিয়ে নিজের মাথায় নিজেই বাড়ি দেয়। আর ওই ধর্মীয় সাপটাকে বলে, ভাইজান কই আমার তো মানুষের রক্ত খাওয়ার নেশায় উঠেছে, যদি আমার এই নেশাটা ওই মানুষকে দেখে চলে যায় তবে বুঝবো সে আমার দিনের রাসূল। আর যদি আমার সেই রক্ত খাওয়ার নেশাটা না চলে যায় রে, তাহলে আমি ওই তোমার দিনের নবীকে কামড় দিয়ে তার রক্ত পান করে নেব। ধর্মীয় সাপটা তখন বলে, ভাইজান আস্তে আস্তে আমার নবীর রওজার দিকে যাই, চলেন একটু আমার নবীর দরবারে যাই। বাজান ওই দুইটা সাপ তখন আমার রাসূল যে মেষের পাল ছেড়ে দিয়ে খাজুর গাছের তলে বসে আছেন ঘুমাইয়া, দুইটি সাপ তখন যাই রাসূলের দরবারে চলিয়া। ওরে ওই বিধর্মী সাপটা মনে মনে একটা টেকনিক করে, যদি আমি আমার ক্ষুধা নিবারণ না হয় তাহলে অবশ্যই ওই নবীকে দংশন করে তার রক্ত খাবো। আস্তে করে যখন আমার নবীর দরবারে দুটি সাপ যে পৌঁছে গিয়েছেন, ধর্মীয় সাপটা বলে, ভাই রে কই তুমি কি দেখতে পাচ্ছ আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই খাজুর গাছের নিচে বসা, তুমি কি দেখতে পাও? বিধর্মী সাপটা তখন বলে, ভাইজান আমি কি আর দেখতে পাই, আমি যে মনে মনে অহংকার করেছিলাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার চোখ দুটো অন্ধ করে দিয়েছেন। বাজান আমি সেই ইসলামের পক্ষে বাউলা নিঃসরকার, যেই নবীকে একটু অহংকার করে সাপটা তার রক্ত খাইতে চাইছিলেন আমার রাসূলের, আমার আল্লাহ বেয়াদবি বরদাস্ত না করে সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল দুনিয়ার মাঝারে যাও রে চলিয়া, ওরে দুনিয়ার মাঝারে যে ওই সাপের চোখ দুটো তুমি তখন দাও নাই অন্ধ গো করিয়া। তাই বললেন ধর্মীয় সাপটাকে বললেন, ভাই আমি যে বিধর্মী, আমার কি চোখটা ভালো হবে না? আমি তো আমার রাসূলকে দেখতে পাই না। আমার বারেলাহি বললেন, আমি আমার রাসূলের নামে কেউ যদি কোনো কিছু বলে সেই বেয়াদবি বরদাস্ত করি না। তখন বিধর্মী সাপটা বলে, ভাই বুঝেছি আমি না হয় ভুল করেছি রে, আমার কি ক্ষমা হবে না? ধর্মীয় সাপটা বলে, অবশ্যই ক্ষমা হবে, তুমি পাক জবানে মুখে বলো কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যখন ওই বিধর্মী সাপটায় আমার নবীজির কলেমা গ্রহণ করলেন, সাথে সাথে আমার আল্লাহর হুকুমে সাপটার চোখ দুটো ভালো হয়ে গেলেন। তখন সাপটার চোখ যখন ভালো হয়ে গেলেন, সাপটা আস্তে আস্তে চোখ খুলে আমার রাসূলের দিকে দেখে। আরে আমার রাসূলকে দেখে তখন রাসূলের কালেমা পড়ে হেলে আর দোলে। আনোয়ার সরকার বাজান ক্যাসেটের বিষয় এত লম্বা বড় ইতিহাস, আমি পুরোটাই বলতে পারলাম না। দুটি সাপ তখন কালেমা পড়তে পড়তে যায় আপন বাড়ির দিকে। ওইদিকে 11 জন ব্রাহ্মণ মন্দিরের মধ্যে সাপকে নিয়ে পূজা দেবে। 11 জন ব্রাহ্মণ তখন খুঁজে আমার ওই সাপকে, বলে একজন ব্রাহ্মণ আরেকজন ব্রাহ্মণকে বলতেছে যে আমরা যে এই যে শিব পূজা করব, আমাদের মন্দিরে যে 2টা সাপ ছিল, এই সাপ 2টা গেল কই? 11 জন ব্রাহ্মণ তখন সাপ দুটোকে খুঁজতে বের হয়ে গেছে। আরে খুঁজতে 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 যখন মরুভূমির রাস্তার দিকে রওনা দেয়, ভজরে মন আরে নামবে নিগার পারের বান্ধব, আর তোকে হই না। হরিবল হরিবল। ওরে একটা নদীর 3টা রে কোনা, জয় গৌর হরিবল হরিবল। অতর ঝলকে ঝলকে ওঠে রে ফেনা, আরে একটা নদীর 3টা কোনা। ওটার মাসে মাসে ওঠে ফেনা, আরে ফেনার ওপর বসে আছে বাবাজি কোনা, আরে ফেনার ওপর বসে আছে বাবাজি কোনা। গুরু সাজরে মন, গুরু ভজরে মন, নামবে নিরার পারের বন্ধু, আর তোকে হই নাই। জীবন যাওয়ার কালে সবাই বদন তুলে বলে হরিবল হরিবল। ওরে ভক্ত তুলসী তলা বার করিবে এই জীবন যাওয়ার কালে। ওরে তুই তুলসী তলা বার করিবে, আরে হরে কৃষ্ণ হরে রাম করেনে শুনাবে, আরে হরে কৃষ্ণ হরে রাম করেনে শুনাবে। গুরু সাজরে মন, গুরু ভজরে মন, নামবে নিরার পারের বান্ধব, আর তোকে হই। হরি হরি বলবধনে, বধন মানে মুখ। আমার প্রাণ গোবিন্দ আমার ভগবান কয় ভক্তরে, কোন ভক্ত যদি বদন ভরে সাধু সঙ্গ করে, আর সাধু সঙ্গে যদি বলে একবার হরি বল রে, আমি ভগবান তার হয়ে যায়। তাই হরি হরি বলবধনে, আরে মানব গুরু ধন্য বললে, আর হাত ধরি রাই দয়ার মিথ্যা
পাররে করে গুরু সাজরে মন গুরু হজরে ঝুমুর আরে নামবে নিজার পারের বান্ধব আর তোকে হুই নাই গুরু সাজরে মন গুরু হজরে মন নামবে নিজার পারের বান্ধব আর তোকে হুই নাই গুরু সাজরে মন গুরু ভজরে মন নামবে নিজার পারের বান্ধব আর ভব পারের পারের বান্ধব আর তোকে হুই না। তোমার কথা বাতিল। একটা ব্রাহ্মণ দুইজন ব্রাহ্মণ দেখে দুইটা সাপ বলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা সাপ কই মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে ব্রাহ্মণ বলে সর্বনাশ, আমাদের সনাতন ধর্মের সাপ দেখি ইসলাম ধর্মের কলেমা গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কয় সর্বনাশ। 11 জন ব্রাহ্মণ তখন একসাথে হয়ে কামারের দোকানে যে বড় বড় অস্ত্র ধার দিয়ে নিয়ে আসে। কয় সাপ দুটোকে জব করে দুনিয়ার বুক থেকে মেরে ফেলো। আহারে বেদিন ব্রাহ্মণ, আপনার সনাতন ধর্মের ব্রাহ্মণ, আপনার সনাতন ধর্মকে বলে 16 নাম 32 অক্ষরে যেজন জপিতে পারে জীবার কি আর সাধ্য আছে তাকে মারিতে পারে। একেবারে মিছা কথা বাজা। কারণ আমার ইসলাম ধর্মের মধ্যে যে সত্যিকারে আমার নবীর তরিকত পালন করে গেছেন সে কোনো সময় মানুষের কোনো জীবের ক্ষতি করে নাই। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটি কালেমা দুইটি শব্দ দুইটি কালেমা পড়ে রে, আরে 11 জন ব্রাহ্মণ তখন কামারের দোকানে যে 11টা ধারালো অস্ত্র নিয়ে আসে। নিয়ে আইসা কয় সর্বপ্রথম ওই যে প্রথম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই সাপটার মাথায় আগে কোপ দাও। আমার বারেলাহি আরশে আজিম থেকে বলে খবরদার খবরদার জিবরাইল খবরদার। কই যত 11 খান ধারালো অস্ত্র যে আছে প্রত্যেকটা অস্ত্রর যে ধার আছে ওই ধারখানা তুমি পানি সমতুল্য করে দাও, এটা আমি মালিকের অর্ডার। আমার জিবরাইল তখন যাইয়া 11টা অস্ত্ররই ধারের যে ক্ষমতাটা ওই ক্ষমতাটা নষ্ট করে দিলেন। প্রথম ব্রাহ্মণ কয় হরে কৃষ্ণ হরে রাম, আজকে এই সাপের মধ্যে সকল কাম, এই সাপের গর্দান খানি আমি শরীর থেকে ছিন্ন কইরা দিব। আহারে দয়াল আল্লাহ, আমার আল্লাহ বেয়াদবি বরদাস্ত করলেন না। ওই 11 জন ব্রাহ্মণ যখন দুইটি সাপকে ধারালো অস্ত্র দিয়ে ওই যে সাপের শরীরে আঘাত করে, তখন একটা লোহার উপরে লোহা বাড়ি দিলে যেমন আওয়াজ করে ওঠে বাবা, ওই রকম আওয়াজ করে সাপের মাথা তো কাটে না। বাজান আমার ইসলাম হইল এমন জিনিস, আমার আল্লাহ তত্ত্ববোধ। আপনার যে এই যে এত কোটি কোটি দেবতা, হ্যাঁ আমার আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আমার আল্লাহ একে ঈশ্বর। তাই কবি লালন সাইজি বলেছেন এক নাম জপনা রসনা। বাজান আমার ইসলাম হলো এমন জিনিস, এটা ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস, আদরের জিনিস। সুন্দর করে দুইটা প্রশ্ন করছেন আমার বাজান। প্রশ্নটা হইল যে আমার এই ইসলামের মহামূল্যায়ক কে? বাজান আমার ইসলামের যে মহামূল্যায়ক সেটা হইল আমার আখেরি পয়গম্বর হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী নিজেই। আর ইসলামের যিনি মাতা খাদিজাতুল কুবরা, আমার মা খাদিজা। তাই আমি তোমারে বলবো কৃষ্ণর আজব ঘটনা। ওরে আমার কৃষ্ণ, তুমি যেমন বলেছো যে আল্লাহ সেই নবী,
এইরকম আমরাও বলি রে আমাদের কৃষ্ণই তো জিন্দা দিন ভগবান। ভগবান শ্রী উনি হচ্ছে নিরাকার, ওনার সাকার, উনি নিরাকার, ওনার কোনো সাকার আকার নাই। কিন্তু আমরা সাকার আকারের মধ্যে আমরা কৃষ্ণকে ভগবান জানি কেমন করি না। তুমি শোনো, 10 মিনিট খালি শোনো আমার লীলা কীর্তন আমি কি বলি। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং হরি, স্বয়ং প্রভু আমাদের, উনি প্রথম ছিলেন মথুরাই, তারপরে আসলেন দারোগাই। দারোগাই এসে উনি রাজা হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ উনি প্রথম ছিলেন মথুরাই, মথুরাই থেকে আসলেন দারোগাই। বাল্য বয়স বাবা, খুব ভাবে বাজা। দারোগাই এসে উনি রাজা হয়ে গেছে। হাজার হাজার রক্ষী নেই তার পাশে ঘেরা, খুব ছোট প্রেম দিয়ে বাজাও বাবা। শ্রীকৃষ্ণ মহাপ্রভু উনি রাজা, উনি সিংহাসনে বসে হঠাৎ কি যেন কি মনে ভেবে 2 চোখের জল দিয়ে তার বক্ষজায় ভিজে পাশে রক্ষিণী বসে। রক্ষিণী কয় প্রভু গো, আজ এত আনন্দর দিনে কেন জল ভরা তোমার 2 নয়নে? প্রভু গো, প্রভু গো, ছোট বাবা, আজ এত আনন্দর দিনে কেন জল ভরা তোমার 2 নয়নে? আমার শ্রীকৃষ্ণ রক্ষিণীকে জড়ায় নিয়ে কই, এই যে আমার বড় গোপন মনের ব্যথা রে, এই যে আমার গোপন কথা রে। রক্ষিণী কয় প্রভু গো, বলো না কি গোপন কথা, আমি কি একটু শুনতে পারি না? আমার প্রভু শ্রীকৃষ্ণ কয় রক্ষিণী তুমি জানো না, আজ আমার বিশ্বাস করে মথুরার কথা মনে পড়ে গেছে রে। বাবা বাবা বাবা, হ্যাঁ। রক্ষিণী কয় প্রভু আমি বুঝি আপনার বন্ধু সুদামার কথা মনে পড়ে গেছে। কয় হা হা গো, তুমি কি করে বুঝলা? আজ আমার এই আনন্দর দিনে কেন জল ভরা 2 নয়নে? আজ আমার বিশ্বাস করে মথুরায় আমার বাল্যকালের আমার খেলার সাথী আমার সুদামার কথা মনে পড়ে গেছে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমার 2 চোখের জল ছেড়ে কয়, আহা সে যে আমার বাবা, সে যে আমার বাল্যকালে খেলার সাথী, বাল্যকালে খেলার সাথী আমার, সে কথা পড়েছে মনে গো। সে যে আমার খেলার সাথী, সে কথা পড়েছে মনে গো। সে যে আমার বাল্যকালে খেলার সাথী গো, বাল্য। জয় জয় রাধা কৃষ্ণ ব্রহ্মানন্দে, একবার হরি হরি বল, হরি বল। ওরে সেই কথা পড়েছে মনে গো। সে যে আমার বাল্যকালে খেলার সাথী, সে যে আমার বাল্যকালে খেলার সাথী। বাবা বাবা বাবা, রক্ষিণী কয় প্রভু গো, বাবা বাবা, সে যদি তোমার বাল্যকালের খেলার সাথী হয়ে থাকে, সে যদি তোমার প্রাণ শাখা হয়ে থাকে, তবে যাও না গো বৃন্দাবনে গিয়ে তারা একটু দেখে আসলে তো পারো। হ্যাঁ বাবা, রক্ষিণী কয় প্রভু
সে যদি তোমার বাল্যকালের খেলার সাথী হয়েই থাকে, তাহলে যাও না বৃন্দাবনে গিয়ে দেখা করে আসতে পারো। আমার প্রভু কয়ে, আমার দেখি আমার প্রভু কয় তুমি জানো না, শ্রীনামের অভিশাপের কিবার তরে, শ্রীনামের অভিশাপ শত বছর পার হইবে কৃষ্ণ বজ্রপুরে। আস্তে শ্রীনামের অভিশাপে রক্ষিবার তরে, তুমি জানো না রক্ষী, তুমি জানো না রে, আমি যখন লীলায় আসি রে, আমাকে যে লীলার নিয়ম মেনে চলতে হয়, আমি যে লীলা ভঙ্গ করে আমার প্রাণ শাখার সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো না। এই দিকেতে আমার শ্রীকৃষ্ণ সুদামা আহা বৃন্দাবনে ভিক্ষা করে খায়, অতি দরিদ্র, 3 দিনের অনাহার, 3 দিনের অনাহার। সুদামার স্ত্রী শান্তমতী 3 দিনের অনাহারে 2 চোখের জল ছেড়ে কয় প্রভু গো, আর স্বামীকে ডাক দিয়ে কয় প্রভু গো, তুমি তো আমাকে গল্প দিতা, দারোগা রাজা শ্রীকৃষ্ণ সে বলে তোমার বন্ধু, তবে যাও না গো, তবে যাও না, গিয়ে বন্ধুকে যা একটু দুঃখের কথা বলো। সুদামা কয় রক্ষী রে, তুমি কি জানো আমার বন্ধু শ্রীকৃষ্ণ সে তখন রাজা হয়ে গেছে, সে কি আমাকে চিনবে? ওরে শান্তমতী কয় প্রভু গো, প্রভু গো আমার প্রভু গো, যদি সে সত্যিকারের বন্ধু হয় রে, যদি সত্যিকারের বন্ধু হয়ে থাকে, হোক না কেন জমিদার রাজা, হোক না কেন ভিখারি, সত্যিকারে ভালোবাসলে জমিদার রাজা ভিখারির আর কোনো ভেদ থাকে না, সে জমিদার ভিখারির হয়ে যায়, ভিখারি জমিদারের হয়ে যায়। যাও না স্বামী, তোমার বন্ধু শ্রীকৃষ্ণকে যে কষ্টের কথা বলো। সুদামা কয় প্রভু, সুদামা কয় রক্ষিণী তুমি জানো না আমি কি নিয়ে যাব, আমি 3 দিন হলে অনাহার, তুমিও 3 দিন হলে অনাহার, কি নিয়ে যাবো বন্ধুর দর্শনে? আমার বন্ধু কৃষ্ণ রাজা হয়ে গেছে, আমি কি নিয়ে আমার বন্ধুর দর্শনে যাব? শান্তমতী কয় প্রভু গো, বাবা খুব ছোট বাজাও, 2 চোখের জল ছেড়ে কয় প্রভু গো, তুমি আজকে ভিক্ষায় যাও, আজকে ভিক্ষায় যাও, ভিক্ষায় গিয়ে তুমি যা পাইবা তাই নিয়ে তোমার বন্ধু কৃষ্ণর দর্শনে যাবা। গৌর হরি বল। আহা তখন সুদামা ভিক্ষায় বাড়ালেন, কি ঘাড়ে একটা আসলা ঝোলা, হাতে একটা মালাই, স্ত্রী 3 দিনের অনাহার, সুদামাও 3 দিনের অনাহার, যাবে বন্ধুর দর্শনে, শ্রীকৃষ্ণর দর্শনে যাবে। তাই শোনেন আমার রাসূলের ধর্ম কি। ওরে রূপকাষ্ঠের ওই নৌকা খানি, ওরে নাই ডোবার ভয় সেই ইসলাম, ওরে নাই ডোবার ভয় পারে কে যাবি, আমার ইসলামের নবীর নৌকাতে আয়। ওরে রূপকাষ্ঠের ওই নৌকা খানি, রূপকাষ্ঠের ওই নৌকা খানি, নাই ডোবার ভয় সেই তরি, নাই ডোবার ভয় পারে কে যাবি, নবীর নৌকাতে আয়, পারে কে যাবি, নবীর নৌকাতে আয়।
নে যারা তুফানেই যাবে মারা একই ধাক্কা আমার বাজার বেসরা যারা তুফানেতেই যাবে মারা রে একই ধাক্কা যাবি নবীর নৌকাতে আয় পারে গে যাবি নবীর নৌকাতে আয় যারা সনাতন ধর্মের ভাইরে আমার মোহায়েদ কাফের তারা রে এই দুনিয়া ওরে নবী নামা নিবে যারা মোহায়েব কাফের তারা রে এই দুনিয়ায় ওরে ভজ নেতার নাই মজরি ভজ নেতার নাই মজরি সব লেখা রয় দলিলে সব লেখা রয় পারে কে যাবি রাসূলের নৌকাতে আয় পারে কে যাবি আমার ইসলাম ধর্মেতে সবাই আয় ইহাতে নাই কোন ভুল খোদাও সে আমার বাজান সনাতন ধর্মের তোমার এমন নবী আছে নাকি আমার ইসলাম ধর্মের নবী মায়ার নবী দিনের নবী হায়াতুল মুরসালুন নবী আহারে আমার নবী দয়ার নবী সেই তো রাসূল আমার নবী নিজে ইসলামের ফুল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয় ওরে ফকির লালন কই নাই এমন কথা
নবীর নৌকাতে আয় ওরে রূপকাষ্ঠের ওই নৌকা খানি ওরে রূপকাষ্ঠের ওই ইসলাম নৌকা নাই ডোবার ভয় ইসলাম তৈ নাই ডোবার ভয় সনাতন ধর্মের মানুষ কে যাবি নবীর নৌকাতে আয় আমার নবীর নৌকায় কে যাবি ওরে আমার নবীজির নৌকাতে আয় রে গোটাল গ্রাম ভিক্ষা করে সুদামা পাইলেন এক মুষ্ট খুদ। এই খুদ নিয়ে সুদামা দুই চোখের জল ছেড়ে হা গোবিন্দ কয়ে কয়ে বাসায় যায়। স্ত্রী শান্তমতী নাও আমি গোবিন্দর ভোগে যাব, আমি গোবিন্দর সেবায় যাব। আমি সারা গ্রাম ভিক্ষা করে এক মুষ্টি খুদ পেয়েছি। মা শান্তমতী তুই চোখের অশ্রু ছেড়ে কই স্বামী গো দাও দাও আমি খুদের নাড়ু করব। তুমি তো গল্প দিয়েছিলে তোমার বন্ধু শ্রীকৃষ্ণ খুদের নাড়ু ভালোবাসে, দাও আমি খুদের নাড়ু বস্ত্র করে দেবো। এই খুদের নাড়ু নিয়ে তুমি তোমার বন্ধুর দর্শনে যাবা। হ্যাঁ প্রভু, প্রভু গো তোমাকে এত ভালোবাসে শ্রী সুদামা। ওই খুদের নাড়ু নিয়া অনাহারে সুদামা খুদের নাড়ু নিয়া পথ চলতে পারে না, খুদের তার নাই উষ্টে খায় পড়ে, আবার উঠে দৌড় শুরু করে আর বলে হা গোবিন্দ, হা গোবিন্দ। প্রভু গো আমি যে তোমার দিনের কাঙ্গাল, আমি যে তোমার নামের কাঙ্গাল। হা গোবিন্দ কয়া যায়। এদিকে রক্ষী বলতেছে প্রভু গো, শ্রীকৃষ্ণকে বলে প্রভু তুমি না গল্প দিতা, ছোট বাবা আমার মুখের দিকে তাকারে তাকে বাজা, আমার মুখের দিকে তাকে বাজা। রক্ষিণী কয় প্রভু শ্রীকৃষ্ণ, প্রভু গো তুমি না বলতে তোমার বন্ধু সুদামা খুব গরিব অসহায় দিনহীন ভিক্ষা করে খায়, তো তুমি তো ভগবান, তুমি তো রাজা, দাও না তোমার বন্ধুকে একটু ধন দাও। কৃষ্ণ দু চোখের জল ছেড়ে কই রক্ষী রে, আমি যে অনেকবার তাকে ধন দিতে চেয়েছি রে, সে যে দুনিয়াদারির ধন চাই না, শ্যামল পিফিরে সে যে ধন চাই না রে, সে যে কৃষ্ণ ধনে ধনী হবে, কৃষ্ণ ধনের ধনী হবে, কৃষ্ণ ধনে ধনী হবে। বাবা বাবা তবে দাও না দেখি সে ধন নেয় কিনা, তবে দাও না প্রভু সে ধন নেয় কি না নেয়। তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ রে এক থলি স্বর্ণ মুদ্রা রাস্তার মধ্যে, অর্ধেক স্বর্ণ থলির মধ্যে আর অর্ধেক স্বর্ণ থলির বাহিরে, রোদের কিরণ পায়ে স্বর্ণ চিলমিল চিলমিল করে। সুদামা স্বর্ণ দেখে কয় প্রভু গো আমি তো স্বর্ণ মুদ্রা মানিক মুক্তার চাইনি গো, আমি যে চেয়েছি, আমি যে চেয়েছি, আমি যে চেয়েছি ওই কৃষ্ণ প্রেম ধন রে, আমি যে চেয়েছি কৃষ্ণ প্রেম ধন রে,
আমি তো স্বর্ণ মুদ্রা চাইনি প্রভু, আমি যে চাই কৃষ্ণ প্রেম ধন। প্রভু প্রভু গো, আমি এই স্বর্ণ মুদ্রা চাই না, আমি চাই কৃষ্ণ প্রেম ধন। আর তোমার ধর্ম বাবা যদি 5 লাখ টাকা দেয়, একটা মানুষকে তোমরা অন্টুর মধ্যে খালাস করে দেবা। 5 লাখ টাকার বিনিময় একটা মানুষে, 5 লক্ষ টাকার বিনিময়ে মানুষকে তোমরা মারতে পারো, কিন্তু আমার সনাতন ধর্মের মধ্যে আমরা মানুষকে আঘাত করি না। আমরা ধনীর মুক্তা মানিক মুক্তর চাই না, আমরা চাই সেই মানুষটাকে, সেই দীনবন্ধুকে, যে আমাদের নারায়ণ, যে আমাদের প্রতিপালক। প্রমাণ আসতে তার প্রমাণ, যারা কৃষ্ণ প্রেমের প্রেমিক তারা দুনিয়াদারি চায় না। প্রমাণ, এক ব্রাহ্মণ পূজা পার্বণ করে, পূজা না হলে ভিক্ষার নমুনা করে, পূজা পার্বণ না হলে ভিক্ষার নমুনা করে। ভিক্ষা করতে করতে ব্রাহ্মণ যায় একটা দোকানের মধ্যে যায়, কয় দোকানি রে, আমার কিছু চাল হয়েছে, এই চাল কোটা তুমি বিক্রি করিয়া আমার কিছু তন্ডুল দাও, আর কিছু লবণ দাও। ভিক্ষার চালগুলো দোকানিকে দেয়, দোকানি ভিক্ষার চালগুলো মাপে, কিন্তু দোকানি যে চাল মাপতেছে, মাপার পর চালগুলো নিল, কয়েকটা পয়সা হইল, কয় আমাকে কিছু তন্ডুল দাও আর কিছু লবণ দাও। ওই দোকানি তখন লবণ মাপতে যায়, লবণের মধ্যে শালগ্রাম পাথর, ওই পাথরের মধ্যে নারায়ণের ছবি। আর তোমরা এমন নাইরা মুসলমান, নাইরা শেখ, সারা রাত মৌলবি ওয়াজ করে কয় নামাজ পড়বা, হাত আলোক করছে, নামাজ পড়বো, ডিবেন নেবে না, ওয়াজে যায় কয় হাত আলোক করে কয় ডিবেন নেবো না, আবার পরের দিনে বিয়ে করো 6 লাখ টাকা ডিবেন না। মৌলবীর কাছে ওয়াদা করো নামাজ পড়বো, পরের দিন থেকে নামাজ পড়া বন্ধ করো। আর আমার ধর্মে যদি কোনো ব্রাহ্মণ ঠাকুরের হাতে হাতে কথা দেয় রে, মন্ত্র, একটা বেদ মন্ত্র আছে, এই মন্ত্র ব্রাহ্মণ কয়ে দেয়, জীবনে কাউরে কইও না রে। স্বামীরে কইলে স্বামী স্ত্রীরে কয় না, স্ত্রীরে কইলে স্ত্রী স্বামীরে কয় না। হ্যাঁ, আর তুমি মৌলবীর হাতে ওয়াদা করবা, হুজুর কাল থেকে নামাজ পড়বো, মানে চোদনত কইরা ওয়াদা করো, কিন্তু সেই ওয়াদাই তোমরা রাখতে পারো না। ওয়াজে যা হাত আলোক করে, হুজুর কাল থেকে নামাজ পড়বো, ওয়াদা করে, কিন্তু ওয়াদা করার পর ওই নৌকার মসজিদের বারান্দায় খসে না। তাই বাবা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তোমার ধর্ম ভালো, ইসলাম ধর্ম ভালো, আমার সনাতন ধর্ম আমার কাছে ভালো, কিন্তু তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমরা সেই আল্লাহর ইবাদত করি। যেই আল্লাহ সেই ভগবান, যে কৃষ্ণ সেই নবী, যেই শ্রীমতী রাধারানী সেই মা ফাতেমা, যে রাম লক্ষ্মণ সে হাসান হোসেন, তারা একই নামের ধনী রে, তাদের চেনা যায় প্রেমের দ্বারাই। ব্রাহ্মণ কয়, এ দোকানি তোমার যে পাথরটা শালগ্রাম, তার মধ্যে আমি নারায়ণের ছবি দেখতে পাই। ব্রাহ্মণ 2 চোখের পানি ছেড়ে দেয়, যার 1 কোনা লবণ লাগলে গায়, এই দেহ জ্বলে যায় রে। হে নারায়ণ, তুমি কেমন করে আছো লবণের মধ্যে? হে নারায়ণ জগৎ স্বামী, হে নারায়ণ